الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি অনেক দামি মাজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তার সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস এত গুরুত্বপূর্ণ, এত দামি। আমি সবসময় মাজলিসকে ধোলাই কারখানা বলি। ধোলাই কারখানা যখন জামা কাপড় দেওয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, কারখানাগুলো যখন ফেরত দেয় পরিষ্কার, ময়লার কোনো ছাপ থাকে না। ঠিক মাজলিসে যখন ঢুকছিলাম, আমল নামায় গুনার বহুত ময়লা ছিল। আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে। বক্তব্য আমার না, বুখারী শরীফের দীর্ঘ এক রওয়ায়াত আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাজলিসকে কেন্দ্র করে ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহগাত আমি সব মাফ করে দিয়েছি। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে, মা মিন কওমিন ইসতামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদি মিনাস সামাই আন কুমু মাগফুরাল লাকুম কদ বুদ্দিলা সাইয়্যাতুন হাসানাত। যখন কোনো সম্প্রদায় জিকিরের মাজলিসে বসিয়া যায়, জিকির শেষে যখন জাকিরের মাজলিস ছাড়তে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দিয়ে বলে, জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক তোমাদের গুনাহগাতা মাফ করে দিয়েছে। শুধু মাফ করছে তাই নয়, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে। এই মাজলিস এত গুরুত্বপূর্ণ, এত দামি, খোদ আল্লাহ পাক রব্বুল আলামিন জিকিরের মাজলিসকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করেন। ওয়ান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা قال خرج رسول الله صلى الله عليه وسلم على حلقة من أصحابه قال ما أجلسكم قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومن به علينا قال الله ما أجلس ذلك قالوا الله ما أجلس ذلك قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحلبكم تحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني
अन्नल्लाहु युबाहिकुल मलाइका रह मुस्लिम। सरदार दो आलम अलैहिस्सलातु वस्सलाम সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের এরকম এক হালকার নিকট থেকে রওনা করছেন। অনেকেই হালকা হালকা বলে টিটকারি করে যে হালকা জিকির করেন কেন, ভারী জিকির করতে পারেন না? এরকম আছে কিন্তু আসলে জানি না হালকা শব্দের অর্থ কি। হালকা শব্দের অর্থ একত্রিত বসে। এই মাজলিসকে আরবিতে কি বলা হয়? হালকা বলা হয়। সেই হালকাটা ছিল, মাজলিসটা ছিল আপনার মতো আমার মতো সাধারণ কোনো ব্যক্তিদের না, খত সাহাবাদের রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের। কাদের ভাই? এই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের এরকম হালকা নিকট থেকে কে রওনা করছেন? সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবী আলাইহিস সালাম প্রশ্ন করছেন, হে আমার সাহাবারা, এখানে বসছো কেন? কি করতেছো? কি কাজ? কলু, সাহাবারা জবাব দেন, নাযকুরুল্লাহ, আমরা তো বৈশা বৈশা মাওলার জিকির করতে আছি। কি করতেছি? মাওলার এবং আল্লাহর প্রশংসা করতেছি। নবী আলাইহিস সালাতু কসম করেন, আল্লাহর কসম, তোমরা যে জবাব দিছো উদ্দেশ্যে বসছো, অন্য কোনো উদ্দেশ্যে বসো নাই। সাহাবারা জবাব দেন, আল্লাহর কসম, আমরা যে জবাব দিছি উদ্দেশ্যে বসছি, অন্য কোনো উদ্দেশ্যে বসি নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হ্যাঁ আমার সাহাবারা, তোমরা কি জানো আমি কেন কসম কাটলাম? এইমাত্র আমার কাছে জিবরাইল আসছে, আমাকে খবর দিয়া গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করতে আসছে। তাই জিকিরের মাজলিসকে নিয়ে কে গর্ব করে? খোদ আল্লাহ। এই মাজলিস এত গুরুত্বপূর্ণ, এত দামি, খুব খেয়ালের সাথে কথা শোনা চাই। আমার তন মন, আমার শরীর মন একই জায়গায় থাকবে। কথাগুলি যদি শরিয়াত সম্মত হয় গ্রহণ করব, আর শরিয়াতের উল্টা পাল্টা খেলাফ হলে প্রত্যাখ্যান করব। রাজি আছেন ভাই? ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করেন, আমাদের সবাইকে পরিপূর্ণ আমল করার তৌফিক দান করেন। বয়ান তো আপনারা জানেনই। আজকে আলোচনা করতে চাই যে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, কেন তিনি আসছেন। বলতে হুজুর আমরা জানি না। অবশ্যই জানি। যারা জানি তাদেরকে স্মরণ করিয়ে দেব, যারা জানি না তারা জানবো। কি কথা ঠিক না? সমস্যা তো নাই। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আদ-দীনু আন-নাসীহা, বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে আদ-দীনু আন-নাসীহা। নসিহতের নামই তো দ্বীন। নসিহত থাকবে তো দ্বীন থাকবে, নসিহত নাই দ্বীনও নাই। এর জন্য আমার ইলম অনুযায়ী যতটুকু জ্ঞান আল্লাহ পাক দান করছে, আমার জ্ঞান তো একেবারে স্বল্প। আমি আর কি জানি? আমার সে হাজারও বেশি জান্নওয়ালা এখানে আছে। যতটুকু সম্ভব চেষ্টা করব। হয়তোবা সেই ইলমও নাই, সেই সময়ও নাই, বাকি তো আল্লাহ পাকের ইচ্ছা। আমি চেষ্টা করব বুঝাবার জন্য, কিন্তু বুঝ দেওয়ার মালিক আল্লাহ। আমি বুঝাবার চেষ্টা করব, কিন্তু কে বুঝবেন কে বুঝবেন না এ দায়িত্ব আমার না। ওয়ান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين وانما انا قاسم الله يؤتي। বুখারী মুসলিমের রওয়ায়াত। আল্লাহ পাক যাকে পছন্দ করেন, মঙ্গল কামনা করেন, তাকে আল্লাহ পাক দ্বীনের বুঝ দান করেন। ওয়া ইন্নামা আনা কাসিমুন, আমার নবী বলেন আমি তো বন্টনকারী। আল্লাহ ইউতি, আল্লাহ আমাকে দেয়। যে ওহি ইলমে মারিফাত, ইলমে শরিয়ত, ইলমে হাকিকত, যেই সমস্ত ইলম জ্ঞান প্রজ্ঞা আল্লাহ পাক আমাকে দান করেন, আমি শুধু বন্টন করি। কিন্তু কাকে দ্বীনের বুঝ দিবে কাকে দিবে না, এই দায়িত্ব কার? আল্লাহ। এই দায়িত্ব আমার না। যেহেতু নবীর ওই দায়িত্ব নাই, নবী ইচ্ছা করলেই কাউকে হেদায়েত দিতে পারবে না, তা আমি কোন সাতা মাতা? আমি তো কিছুই না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক যাকে হেদায়েত দিবেন সেই হেদায়েত পাবে, যাকে হেদায়েত দিবেন না, হ্যাঁ
গোটা দুনিয়ার নবীরা একত্রিত হয়েও চেষ্টা করলেও সে হেদায়েত পাবে না। কাজে আল্লাহর কাছে দোয়া করি, মাওলা হে, যেহেতু নিয়ে আসছেন, হেদায়েতের মালা না পড়াইয়া কাউকে বিদায় দিয়েন না। আল্লাহুম্মা আমিন। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন থেকে নবী, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি এবং পানির মধ্যে ছিলেন, অস্তিত্ব লাভ করেন নাই, তখন থেকেই আমার নবী নবী, ঠিক না? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সবার আগে, আসছেন সবার শেষে, ঠিক না? শেষ বক্তা তো শেষেই আসে, যেহেতু আমার নবী খাতামুন নবিয়্যিন, শেষ নবী, সে প্রথম আসবে কেন? সে তো শেষেই আসবে। কি কথা ঠিক না? দেখেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন আদম আলাইহিস সালাতু কায়া আল্লাহ পাক সৃষ্টি করেছেন এবং তার মধ্যে রূহ ফিকিয়ে দিয়েছেন, তিনি জাতা হয়েছেন, আল্লাহর সান্নিধ্য লাভ করেছেন। এরপরে শয়তান তো পিছনে লাগছে, গন্ধম ভুলে খেয়ে ফেলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে দুনিয়াতে প্রেরণ করছেন কিসের জন্য? মলমূত্র ত্যাগ করার জন্য। বড়লোক বাবারা, শিক্ষিত বাবারা খুব ভালো মতো বুঝবেন, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গন্ধম খেলেন, হঠাৎ তার মলমূত্র ত্যাগ করার প্রেসার সৃষ্টি হয়েছে। এর আগে জান্নাতের নেয়ামত খাওয়ার সময় তার মধ্যে মলমূত্র ত্যাগ করার কোনো প্রেসার ছিল না, প্রয়োজন ছিল না। যখন প্রেসার সৃষ্টি হয়েছে তখন অবস্থাটা কি বলেন তো? পাগলের মধ্যে ঘুরতেছে, ছুটতেছে, কোন জায়গায় মলমূত্র ত্যাগ করবে, কিন্তু কোনো জায়গা তো পায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা, আদম কোথায় মলমূত্র ত্যাগ করবে? জান্নাতের নহরের মধ্যে, সেটা তো পবিত্র, জমিনের মধ্যে, তাও তো পবিত্র, গাছের ছায়া, তাও তো পবিত্র, কোন জায়গায় মলমূত্র ত্যাগ করবে? জান্নাতের কোনো জায়গায় মলমূত্র ত্যাগ করার জায়গা নাই, কিন্তু ওর মলমূত্র ত্যাগ করতে হবে। ওকে পাঠায়া দাও দুনিয়ায়, ও দুনিয়াতে গিয়া মলমূত্র ত্যাগ করুন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসছেন থাকার জন্য নয়, মলমূত্র ত্যাগ করার জন্য। দুনিয়া হলো মলমূত্র ত্যাগ করার জায়গা, এটা থাকার জায়গা না। তাহলে বলতে পারেন, হুজুর এত প্রসাদনী, এত বিল্ডিং, এত বাগান বাগিচা, ঝর্ণা, এত সুখ শান্তি, এটা কিভাবে মলমূত্র ত্যাগ করার জায়গা হতে পারে? কেন? অনেকের বেডরুমের চেয়ে কি বাথরুম অনেক সুন্দর হয় না? দামি ফিটিংস থাকে না? আচ্ছা, কোনো পাগল কি দেখছেন যে যেহেতু বেডরুমের চেয়ে আমার বাথরুম অনেক বেশি দামি, কাজে আজকে আর বেডরুমে থাকবো না, আমি বাথরুমে থাকবো? এরকম কোন পাগল আছে নাকি? কেউ যদি বলে আজকে আমি বেডরুমে থাকবো না, আমি বাথরুমে থাকবো, তাকে সবাই কি বলবে? ওর মাথা ঠিক নেই। তাহলে আমরা কি বাথরুমে যাই না, থাকি না? কতক্ষণ? জোরে বলেন। যতক্ষণ জরুরত, যতক্ষণ প্রয়োজন, যতক্ষণ জরুরত প্রয়োজন ততক্ষণ সেখানে থাকি। জরুরত শেষ, প্রয়োজন শেষ, সেখান থেকে বের হয়ে আসি। ঠিক দুনিয়াতেও আসে জরুরত সারার জন্য। সেই জরুরতটা কি? আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাত কামাই করার জায়গা, থাকার জায়গা না। এখানে আসছি আখিরাত কামাই করার জন্য। জরুরত হলো এইটা, আমার জরুরত শেষ, আখিরাত কামাই করা শেষ, আমি জান্নাতের বান্দা, জান্নাতে চলে যাব। থাকার জায়গা না, মলমূত্র ত্যাগ করার জায়গা। এই যে নবী আলাইহিস সালাতু কি বলেন, আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব, দুনিয়া মুদ্দার মরক তালাশ করে কুকুর। দেখবেন নদীর থেকে বা খালের মধ্যে কোনো মরক মুদ্দার যদি ভেসে যায়, তার পিছনে মানুষ ছুটে না, কুকুর ছুটতে থাকে। ঠিক দুনিয়ার পিছনে যারা লাগে তারা হলো দুনিয়ার কুকুর, তারা অরিজিনালি মানুষ হতে পারে না। নবী আদম আলাইহিস সালাম আসছেন, ভুল তো একটা করছেন, কান্না শুরু করছে, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করো, কান্না শুরু করছে। তোমার আমার বাবা আদম কয়টা ভুল করছিলেন ভাই? জোরে বলেন। কাঁদছেন 350 বছর। খুব ভালো মতো বুঝবেন, তোমার আমার বাবা আদম ভুল করছেন একটা, কাঁদছেন। আর তুমি আমি ভুল করি প্রতিদিন কয়টা? কিন্তু চোখের কোনো
পানি নাই, তওবার কোনো টেনশন চিন্তা আমার মধ্যে তোমার মধ্যে নাই, কোনো ভাবনাই নাই, চিন্তাই নাই, শুধু গুনার পরে গুনাহ। وقال رسول الله صلى الله عليه وسلم سيأتي زمان على أمتي يحبون خمسة وينسون خمسة يحبون الدنيا وينسون الآخرة يحبون الذنوب وينسون التوبة يحبون المال وينسون الحساب يحبون الكسور وينسون المقبرة يحبون الخلق وينسون الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام অচিরেই আমার উম্মতের উপরে এমন একটা জমানা আসতেছে, তারা পাঁচটা জিনিসকে মহাব্বত করে পাঁচটা জিনিসকে ভুলে যাবে। কয়টা জিনিসকে মহাব্বত করবে? ভুলবে কয়টা? ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা, তারা দুনিয়াকে মহাব্বত করবে, আখিরাতকে ভুলে যাবে। আমার নবী অনেক আগেই বলেছেন, এই হাদিস সত্য না মিথ্যা? হ্যাঁ, শুধু দুনিয়া 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 দুনিয়া। যেরকম একটা জানোয়ার গোয়ালঘর থেকে বের হয়, সারাদিন খাওয়া বাঁচা খাওয়া বাঁচা খাওয়া বাঁচা, দ্বিতীয় কোনো টেনশনের মধ্যে নেই, এই অবস্থায় গোয়াল ঘরে ঢুকে আবার ভোরে একই চিন্তা নিয়ে বের হয়। ঠিক আমরা হাজারো মানুষ আছি যারা ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে ব্যবসা বাণিজ্য, চাকরি, নৌকারি, টাকা পয়সা, ঘর বাড়ি, দুনিয়া দুনিয়া দুনিয়া, এই অবস্থায় ঘুমাই, এই অবস্থায় জাগ্রত হই, এই অবস্থায় ঘুমাই, এই অবস্থায় জাগ্রত হতে হতে কারোর বয়স তো 30 হয়ে গেছে, কেউ তো 40 অতিক্রম করছি, কারোর দাড়ি চুলগুলি পাকায়া সাদা বানায়া ফেলাইছি, কেউ তো কবরের কিনারায় কিনারা চক্কর লাগাইতিস। আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, যেরকম উর্দুমুখী কেউ হাঁটতেছে, উর্দুমুখী হয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ তাকায়া দেখে সামনে তো গর্ত, যাবার কোনো কায়দা নেই। ঠিক আমরা উপর দিকে হাঁটতেছি, হঠাৎ দেখি কবর, ভাগার কোনো কায়দা নেই। আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। দুনিয়া 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 দুনিয়া, বাস। ইউহিব্বুনাজ যুনুবা ওয়া ইয়ানসাউনাত তাওবাতা, শুধু গুনার পর গুনাহ করি, গুনার পর গুনাহ করি, গুনার পরে গুনাহ করি, কিন্তু তওবা করা উচিত ভুলিয়া গেছে, মনেই নাই, মনেই নাই। অথচ তোমার বাবা আদম, আমার তোমার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহ করেন নাই, ভুল করেছেন। কি করেছেন? গুনার ভুলের মধ্যে পার্থক্য বুঝেন? হ্যাঁ, এক ব্যক্তি রোজা রাখছে, সে জানে আমি রোজাদার, সে ইচ্ছা করিয়া রমজান মাসে দিনে পানি পান করছে, 1 ফোঁটা পানি পান করছে। কয় ফোঁটা? রোজা আছে? রোজা এখন কি হবে? কাজাও লাগবে, কাফফারাও। কাফফারা কি? একই সাথে কয়টা রোজা? যদি 59টার সময় ভেঙে ফেলে, আবারও যদি 59টার সময়, আবারও গোড়ার থেকে কঠিন। আমার যুবক বাবারা, যারা রোজা ভাঙ্গ রোজার দিনে, কপাল পরে উপায় নেই, কপাল পরে উপায় নাই। যদি ইচ্ছা করি একটা রোজা ভাঙ্গ, 60টা রোজা রাখতে হবে, 59টার সময় যদি তোমার রোজা ভাঙ্গে, আবারও গোড়ার থেকে শুরু করতে হবে। ইয়ার কি মনে করছি ইসলামকে? হ্যাঁ, অথচ এক ব্যক্তি রোজা কিন্তু মনে নাই, কি নাই, গ্লাসের পর গ্লাস পানি খেয়েছে ভুলে। পানি টানি খাওয়ার পর হঠাৎ মনে পড়ছে আমি যে রোজা, রোজা আছে না ভাঙছে? কথা বলেন না কেন? কাজা কাফারা, 1 ফোঁটা পানি খাওয়ার কারণে রোজাও শেষ, কাজা কাফারা ওয়াজিব। আর এই ব্যক্তি গ্লাসে গ্লাসে পানি খাইছে, পেট পুরাইয়া পানি খাইছে, না রোজা কাফারা আছে না কাজা আছে? কারণটা কি? এটা ভুল, আর ওইটা নাফরমানি। ওইটা হলো ইচ্ছা, আর এটা নাফরমানি না, এটা ভুল। নবী আদম আলাইহিস সালাতু গুনাহ করেন নাই, আল্লাহ পাকের অবাধ্য হন নাই, শয়তান কসম কাটছে, আল্লাহর কসম তুমি গন্ধম খাও তাহলে তোমার এই ফায়দা হবে। নবী আদম আলাইহিস সালাম ধোঁকায় পড়ছেন, ভুল করিয়া গন্ধম খাইছেন, এর জন্য আদম মাসুম, তিনি নাফরমান না, তিনি ভুল করেছেন। এই ভুল করার পরেও যেরকম রোজার সময় কেউ ভুলে পানি খেলে সে গুনাহগার হয় না, পাপী হয় না, ভুল করার কারণে
আদম আলাইহিস সালাত ভুল করার কারণে সে পাপী নন, তিনি মাসুম। মাসুমিয়াতের খেলাফ হয় নাই। এরপরে নবীদের দরজা তো অনেক উঁচা। নবীরা কান্না শুরু করছে, আমি ভুল করে ফেলছি, আমি ভুল করে ফেলছি, আমি ভুল করে ফেলছি। কান্না শুরু করছে, কানতে 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 নহর জারি করে ফেলেছে। গুনাহ তো মাফ, মানে ভুল তো আল্লাহ পাক মাফ তো করতেছেন না। হঠাৎ একদিন বলতেছে, আল্লাহ তুমি মোহাম্মদ রসুলে আমাকে মাফ করে দাও, মোহাম্মদ রসুলে আমাকে মাফ করে দাও। আল্লাহ পাক বলতে, মোহাম্মদকে চিনলি কিভাবে? এই নাম জানলি কিভাবে? তো কোন মোহাম্মদের কথা বলি নাই তো, জানলি কিভাবে নাম? আল্লাহ যখন তুমি আমার কায়ার মধ্যে, অবয়ের মধ্যে রুহু ফুইকা দিছো, চক্ষু মেলছি, জান্নাত থেকে এমন কোনো দরজা দেখি নাই, এমন কোনো জানালা দেখি নাই যে দরজা এবং জানালার উপরে তোমার নামের সাথে মোহাম্মদের নাম নাই। জান্নাতে এমন কোনো গাছ দেখি নাই যে গাছের পাতার মধ্যে তোমার সাথে মোহাম্মদের নাম নাই। খাসায়েসুল কুবরার মধ্যে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি হাদিস করে নিয়ে আসছেন, বলে মাওলা হে, যখন হুরেরা চক্ষু বন্ধ করে তাদের এই চোখের পিসির উপরে এক পাশে তোমার নাম, এক পাশে মোহাম্মদের নাম, হুরদের পক্ষের মধ্যে তোমার নাম লেখা। আমি চিন্তা করছি, তোমার নামের সাথে যার নাম, সে নিশ্চিত তোমাকে, তুমি তাকে মহব্বত করো, নিশ্চিত তাকে ভালোবাসো। এর জন্য আমি তার ওসিলা তোমার কাছে মাপ চাইতেছি। যেহেতু এমন এক ব্যক্তির তুই ওসিলা মাপ চাইছো, সব মাপ, তুই আমার নবী, তুই সফিউল্লাহ হয়ে গেছ, নবীউল্লাহ হয়ে গেছ। এ হলো আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আদমের জমানায় আসতেন, তার নবুয়ত মেনে নেওয়া আদমের জন্য ওয়াজিব হয়ে যেত। যদি আমার নবী নূহ আলাইহিস সালাতু জমানায় আসতেন, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য ওয়াজিব হয়ে যেত তাকে সাহায্য করা, তার ঈমান আনা। আমার নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস জমানায় আসলে তার উপর ওয়াজিব হয়ে যেত আমার নবী নবুয়ত মেনে নেওয়া। এমনকি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আখিরি জমানায় আসবেন, তখন তার নবুয়তির কার্যক্রম থাকবে না, তিনি নবীর থেকে মানসুখ হয়ে যাবেন না, কিন্তু কার্যকরী থাকবে কার? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বানা আবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ পাক তার জবাব দিয়েছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুল কিতাব ওয়াল হিকমা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সুসংবাদ প্রদান করেছেন। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, তিনি কোন বংশধর? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস বংশধর। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সিরিয়ার থেকে মিশরে হিজরত করেছেন। মিশরের ফেরাউন, মিশরের প্রেসিডেন্টকে ফেরাউন বলা হয়। এটা মূসা আলাইহিস সালাতু ওয়াস জমানার ফেরাউন না, এটা অনেক আগের ফেরাউন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সারা, এটা ইব্রানি ভাষা, যার অর্থ আমেরা, নেতা, ঠিক না? খুব সুন্দরী আকর্ষণীয় এক মহিলা ছিলেন। ফেরাউন তো তার উপরে আকৃষ্ট হয়ে গেছে, লুলুপ দৃষ্টি পড়ছে। যখন খারাপ প্রস্তাব দিছে, সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে হাত তুলছেন, সাথে সাথে দোয়া কবুল। ফেরাউনের মসনদের মধ্যে ঝালঝালা পয়দা হয়ে গেছে, কম্পন সৃষ্টি হয়ে গেছে, ভূমিকম্প শুরু হয়ে গেছে। তওবা করছে, বলে এটা আসল মানুষ, এ তো যেমন তেমন না। তওবা করছে। এবার ফেরাউনের মেয়ে ছিল হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফেরাউনের মেয়েকে আসি আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জন্য লেউন্ডি বানাইয়া দিস, বাঁধি দিয়া দিস, বলে আমি তোমাকে আমার মেয়েকে দান করলাম। হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক সুন্দরী, সুশ্রী, আকর্ষণীয় এক রমণী ছিলেন। যেহেতু বাদশার মেয়ে, হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরে কোনো সন্তান ছিল না। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিলেন। তার ঘরেই প্রথম সন্তান হয়
ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে আল্লাহ পাক পরীক্ষা শুরু করেছেন। আমি সেই দিকে যাব না, ঘটনা অনেক বড়। আল্লাহ পাক বলে, যাও হিজরাত করো, বনবাসী দিয়ে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চললেন বনবাসে যাওয়ার জন্য। কাকে বনবাসে রাখবেন? হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ইসমাইলকে। যখনই কত সুন্দর জায়গা পায় অমনি বলে, এখানে কি জিব্রাইল? বলে না, এখানে না, সামনে চলো। এখানে জিব্রাইল? না, সামনে চলো। এরকম করতে করতে আজকে মক্কা নগরী তিনি আসছেন, যেখানে গাছ ছিল না, পানি ছিল না, বসবাস জায়গা ছিল না, কিচ্ছু ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সেখানে যাওয়ার পরে তার স্বামী, তার স্ত্রী এবং ছেলেকে নিয়ে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এখানেই আপনার হিজরাতের জায়গা, বনবাসের জায়গা। বলে, এখানে থাকবো কিভাবে? এখানে তো সম্ভব না। তখন জিব্রাইল বললেন, আল্লাহর হুকুম। বলে, আল্লাহর যদি হুকুম হয় আমার কোনো প্রশ্ন নেই। আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, হাজরা আলাইহিস সালাতু ওয়াস মহিলা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, যেখানে গাছ নাই, পালা নাই, পানি নাই, কিচ্ছু নাই, লেকিন কার হুকুম? আর দ্বিতীয় প্রশ্ন নেই, দ্বিতীয় কোনো প্রশ্ন নেই। আল্লাহর হুকুম হয়ে গেছে, আমাকে মানতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস রেখে চলে যাওয়া শুরু করছেন। হাজরা আলাইহিস সালাতু ওয়াস বলেন, কোথায় যান? বলে, আমি তো দেশে যাই, সিরিয়ায় যাই। বলে, আমরা? বলে, তোমাদেরকে এখানে থাকতে হবে। বলে, কিভাবে সম্ভব? বলে, আল্লাহর হুকুম। বলে, দ্বিতীয় প্রশ্ন নেই, দ্বিতীয় প্রশ্ন নেই। আল্লাহর হুকুমের সামনে মুসলমান দ্বিতীয় প্রশ্ন করতে পারে না, মুমিন দ্বিতীয় প্রশ্ন করতে পারে না। যে খাজুর পানি তাদের সামনে দেওয়া হয়েছে, হাজরা আলাইহিস সালাতু ওয়াস বলতেছেন, কয়েকদিন পর তো মারা যাব, দাফন করিয়েন, কাপন পরায়েন, কবর দিয়েন। রওনা করছে। এরপরে ঘটনা জানেন, সেখান থেকে আরব বংশ শুরু হয়। সেখান থেকে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস আসছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসছেন কেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আমি বিশ্বাস করি এখানে যারা আছেন অনেকেই আমার নবীকে চিনেন না। বিশ্বাস করেন না? অনেকেই আমার নবীকে চিনেন না। দেখেন, আমি বলি, অনেকেই আমরা মনে করি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন মাটির নিচের কথা বলার জন্য, মাটির উপরের কথা বলার জন্য আমার নবী আসেন নাই। যেমন আমার আওয়ামী লীগের বাবারা, বিএনপির বাবারা, জাসদ, বাসদ, এই সমস্ত যারা আছেন অধিকাংশই তো মুসলমান, অধিকাংশই মুসলমান। এদের নেতা নেত্রী, এদের ম্যানিফেস্ট পরিচিতির মধ্যে কি এই বক্তৃতা আজ পর্যন্ত শুনছেন? এই লেখনী কাজ পর্যন্ত দেখছেন যে এই কাজ করো, তোমার মৌত ইমানের সাথে হয়ে যাবে? আওয়ামী লীগের কোনো লিডাররা, বিএনপির কোনো লিডাররা, জাতীয় পার্টির কোনো লিডাররা কি এই বক্তব্য দিচ্ছেন যে এই কাজ করো, তোমার মৌত ইমানের সাথে হয়ে যাবে? তুমি এই কাজ করো, কবরের মধ্যে আযাব হবে না? এই কাজ করো, কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা পাবা? এই কাজ করো, নবীর হাত মোবারকে হাউজে কাউসারে পানি পান করতে পারবা? এই কাজ করো, তুমি পুলসিরাত পার হইয়া জান্নাতে চলে যাবা? এরকম বক্তব্য শুনছেন? হ্যাঁ, কারণ তারা ভাবছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দুনিয়ার জন্য আসেন নাই, দুনিয়ার জন্য আসেন নাই। তার কাজ হলো কবরের নিচের কথা বলা। আর যেহেতু আমরা তাকে মানি না, কাজে কবরের নিচের কথা বলা আমাদের দরকার নেই। আমাদের কাজ হলো উপরের কথা বলা। এই জন্য তাদের সবসময় দেখবেন উন্নয়ন, উন্নয়ন, রাস্তাঘাট, রাস্তাঘাট, বস্ত্র, অন্ন, চিকিৎসা, বাসস্থান। কি কথা ঠিক না? মাটির নিচের কোনো কথা আছে নাকি? কবরের কথা, কিয়ামতের কথা, শুধু উন্নয়ন, উন্নয়ন, উন্নয়ন। তারা রাষ্ট্র ধরছে, ধর্ম ছাড়ছে। কি কথা বলেন না কেন? রাষ্ট্র ধরছে। আবার আমরা যারা আলেম ওলামারা আছি, মৌলবীরা আছি, নামাজ পড়ি, রোজা রাখি, আমাদের কাজ মৌয়াত, কবর, কিয়ামত, মিজান, পুলসিরাত, ঈমান। লেকিন বিধবার খাদ্যের ব্যবস্থা কে করবে? এতিমদের খাদ্যের ব্যবস্থা কে করবে? আজকে মাজলুমদের পাশে কে দাঁড়াবে?
আজকে খুনিদের বিচার কে করবে? আজকে লুট তরাজের বিরুদ্ধে কে রুখে দাঁড়াবে? এই রাষ্ট্রের খবর কে নিবে? এটা আমার কাজ না। আমি ধর্ম ধরছি, রাষ্ট্র ছাড়ছি। শুধু ছাড়িই নাই, এমনকি আমি যে রাষ্ট্রের একজন মালিক, এই রাষ্ট্রের জনগণ এটা ভুলাই গেছি। কেমন বলা বলছি জানেন? বিশ্বাস হয় না। দেখেন, আমার টুপি কিনছি, এর মধ্যে খাজনা, ট্যাক্স, ভ্যাটের পয়সা আছে। আমি পানি ক্রয় করছি, তার মধ্যে ভ্যাট ট্যাক্স আছে। আমি জমি ক্রয় করছি, তার মধ্যে ভ্যাট ট্যাক্স আছে। আমি জামা ক্রয় করছি, তার মধ্যে কি আছে? অর্থাৎ আমার বাবা এখানে জন্মগ্রহণ করছে, আমার দাদা, আমার তালই, এই রাষ্ট্রের মালিক আমি। অথচ আমি মালিক হওয়া সত্ত্বে এই রাষ্ট্রের পক্ষে বুকের থেকে একটা কথাও বের হয় না। আমার ধারণা এই কথা কে বলবে? এটা বলবে আনু। রাষ্ট্রের পক্ষে কথা বলবে কে? রাশেদ খান মেলন। কে বলবে? শাহরিয়ার কবির। কে বলবে? ওই লুচ্চা। কে বলবে? ওই ডাকাত। কে বলবে? ওই মদখোর। কে বলবে? ওই জুয়াখোর। কে বলবো? ওই খুনি। আমি ইমাম সাহেব, এটা আমার দায়িত্বই না, চিন্তাই নাই। এতিম নিয়ে, বিধবা নিয়ে, গরিব, দুঃখী, মেহনত মানুষ নিয়ে আমার মাথার মধ্যে টেনশনই নাই। অর্থাৎ ধর্ম ধরছি, রাষ্ট্র ছাড়ছি। কথা বলেন না কেন? যারা ধর্ম ধরছি, যারা রাষ্ট্র ধরছি, অথচ আমার নবীকে, আমার নবীকে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মের প্রধান ছিলেন, রাষ্ট্রের প্রধান ছিলেন। তিনি ধর্মের প্রধান ছিলেন, রাষ্ট্রের প্রধান ছিলেন। অনেকে আমার নবীকে মনে করে গুরু নানকের মতো, বৌদ্ধদেবের মতো। যেমন বৌদ্ধদেব, তিনি ধর্মীয় প্রধান ছিলেন, রাষ্ট্রের প্রধান ছিলেন না। গুরু নানক ধর্মের প্রধান ছিলেন, রাষ্ট্রের প্রধান ছিলেন না। রাধা লক্ষ্মী রাষ্ট্রের প্রধান ছিলেন না, ধর্মের প্রধান ছিলেন। তারা মনে করে আমার নবীও সেরকম ধর্মের প্রধান, রাষ্ট্রের প্রধান না। যারা রাষ্ট্র ধরছে তারা ধর্ম ছাড়ছে, যারা ধর্ম ধরছে রাষ্ট্র ছাড়ছে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেরকম ধর্মের প্রধান ছিলেন, রাষ্ট্রের প্রধান ছিলেন। আমার নবী যেরকম মসজিদের ইমাম ছিলেন, বদরের ময়দান নেতৃত্ব আমার নবী প্রদান করেছেন। আমার নবী মসজিদের ইমাম ছিলেন, উহুদের ময়দানের নেতৃত্ব আমার নবী দিয়েছেন। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেরকম সিজদার মধ্যে ছিলেন, এইভাবে হেলমেট পরে বাতিলের মোকাবেলা করেছেন। তুমি আমার নবীকে চেনো নাই, তুমি আমার নবীর উম্মত হতে পারো না। তুমি ভুল বুঝছো আমার নবীকে, তুমি নবীকে চিনতেই পারো না। সমস্যা তোমার মাঝখানে, মারাত্মক সমস্যা। এই ব্রেন তোমাকে কে দিছে? নাও, এই ব্রেন কোথা থেকে আসছে? এটা কার্ল মার্কস, মৌসুতুন, আব্রাহাম লিঙ্কন, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, মন্টেস্কো, রুশো, লক, ওই সমস্ত বেঈমানরা হাজার হাজার, মিলিয়ন মিলিয়ন, কোটি কোটি টাকা, ডলার খরচ করে মুসলমানদের মাথার মধ্যে ঢুকাইছে। তুমি মাটির নিচের কথা বলো, উপরের কথা বলিও না। আমার যুবক বাবারা, আমার যুবক বন্ধুরা যারা এখানে আসছেন, আমি তোমাকে একটা কথা প্রশ্ন করতে চাই। তুমি যে রাষ্ট্র নিয়ে চিন্তা করো, কবর হাসর ভুলছো, অথচ এই জিন্দিগি শেষ? হ্যাঁ, এই জিন্দিগি কয়দিনের জিন্দিগি? এই জিন্দিগির শুরু আছে, শেষ আছে, কিন্তু পরবর্তী এক জিন্দিগি শুরু হবে যার কোনো কি নাই। তুমি যদি মুসলমান হয়ে থাকো, যেই দল, যেই নেতার মধ্যে যেই জিন্দিগির শুরু আছে, শেষ নাই, সেই জিন্দিগি সম্পর্কে আলোচনা নাই, বক্তব্য নাই, সেটা মুসলমানের দল হতে পারে না, এটা নাস্তিকদের দল হতে পারে না। মুসলমানদের দল না, নাস্তিকদের দল হতে পারে, নাস্তিকদের দল হতে পারে। কেন? মুসলমান চিন্তা করে আমি খেলেও মারা যাব, না খেলেও মারা যাব, আমি আরামে থাকলেও মারা যাব, না থাকলেও মারা যাব। ঘর আমার মূল উদ্দেশ্য না, রাস্তা আমার মূল উদ্দেশ্য না, গাড়ি আমার মূল উদ্দেশ্য না, চিকিৎসা আমার মূল উদ্দেশ্য না, বড় শিক্ষা আমার উদ্দেশ্য না। আমার মূল উদ্দেশ্য হলো কবরে নাজাত পাওয়া। অথচ তুমি যেই দল করো, সেই দলের মধ্যে কবরের নাজাতের কোনো বয়ান নাই, আলোচনা নাই, চিন্তা নাই। তোমাকে বেবুর বানায়া দিছে, অন্ধকারের মধ্যে নিবিচ্ছিন্ন করে ফেলাইছে। তোমার ভোগ আছে কিন্তু কপালে সমস্যা আছে, মারাত্মক সমস্যা। তোমাকে চিন্তা করতে হবে, আমি মুসলমান,
আমি বিশ্বাস করি দুনিয়া আমার শেষ না, দুনিয়া আমার ওলামায়ে কেরাম, তোলাবায়ে ইলম, আজকে তোমার মাথার মধ্যে কি ঢুকানো হচ্ছে? তোমার কাজ হলো কবরের কথা বলা। তা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন যুগে আসছিলেন? আইয়ামে জাহিলিয়াত, অন্ধকারের যুগ। সেই যুগটাকে কি বানিয়েছেন? স্বর্ণের যুগ। এই মাটির উপরের মানুষগুলিকে স্বর্ণ তুল্য বানায় ফেলেছেন। সমস্ত মানুষের সমস্যা সমাধান করেছেন। যে ব্যক্তি গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। আজকে উলামায়ে কেরাম কেন গরিবদের পাশে থাকবে না? দুঃখীদের পাশে কেন থাকবে না? তাদের কথা কেন বলবে না? তাদের অধিকার নিয়ে কেন কথা বলবে? তুমি কি রাষ্ট্রের নাগরিক না? হ্যাঁ, অথচ তোমার পকেটে হাত দিলে তুমি তার প্রতিবাদ করো, তোমার ঘরে চোর ঢুকলে তার প্রতিবাদ করো। অথচ রাষ্ট্রের মালিক তুমি, এখানে চোর ডাকাত ঢুকলে তুমি প্রতিবাদ করো না কেন? বুঝলে গেছ, মাথার মধ্যেই নেই আমি রাষ্ট্রের মালিক। রাষ্ট্র ধরছে, ধর্ম ছাড়ছে, ধর্ম ধরছে। যারা চোখের পানি ঝরায় তারা রক্ত ঝরায় না, যারা রক্ত ঝরায় তারা চোখের পানি ঝরায় না। আমরা অনেকে মনে করি আমি বুজুর্গ। তুমি কিসের বুজুর্গ? তুমি বুজুর্গ না। বলে কেন? সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবীকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত নবীদের পরে শ্রেষ্ঠ ব্যক্তিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় কে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় কে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, তৃতীয় চতুর্থ কে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই পাঁচজন সর্বশ্রেষ্ঠ, এই পাঁচজন রাষ্ট্রপ্রধান, এই পাঁচজন যারা সর্বশ্রেষ্ঠ পাঁচজন রাষ্ট্রপ্রধান। আর তোমার মাথার মধ্যে রাষ্ট্রের কথাই আসে না, আর তুমি বুজুর্গ হয়ে গেছো। তুমি বুজুর্গ, তোমাকে এই নিয়ে ঢুকাইছে কে? দেখবেন আজকে মুসলমানদের মাথার মধ্যে ঢুকাইছে, যদি কোনো আলেম একটু জোরে কথা বলে, হুজুর আপনি আলেম মানুষ, জোরে কথা কন কে হুজুর, আপনার রাগ কেন এত? ওরা ভাবছে হুজুর মানি এরকম থাকবে, এরকম থাকবে। ঢুকেছে খ্রিস্টানরা, ইহুদিরা, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ডলার ব্যয় করে খ্রিস্টানরা আমাদের মাথার মধ্যে ঢুকাইছে হুজুর মানি নরম থাকবে। অথচ আল্লাহ পাক কালামে পাকের মধ্যে কি বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াফতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। নবী এবং সাহাবী কাফের বেঈমান মুশরিকদের মধ্যে খুবই কঠিন এবং আপসের মধ্যে খুবই নরম। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাপড়ের টুপি পরিধান করেছেন, আবার লোহার টুপি পরিধান করেছেন। আমরা যারা কাপড়ের টুপি পরিধান করি তারা লোহার টুপি পরিধান করি না। যারা কাপড়ের টুপি পরিধান করি লোহার টুপি পরিধান, আর যারা লোহার টুপি পরিধান করি তারা কাপড়ের টুপি পরিধান করি না। কথা বুঝাতে পারি নাই। যারা নরম হয় তারা গরম হই না, আর যারা গরম হয় তারা নরম হই না। যারা রাষ্ট্রের কথা বলি তারা ধর্মের কথা বলি না, আর যারা ধর্মের কথা বলি তারা রাষ্ট্রের কথা বলি না। তুমি সরদার দু আলম আলাইহিস সালাতু উম্মত না, আমার নবীর উম্মত। আমার নবীর উম্মত কি হবে? যে ধর্মেরও কথা বলবে, রাষ্ট্রেরও কথা বলবে, যে নরমও হবে গরমও হবে, চোখের পানিও ঝরাবে, শরীর থেকে রক্তও ঝরাবে। আমার নবী কি বলেছেন? কাতরাতান, দুই ফোঁটা সবচেয়ে দামি, শরীরের রক্তের ফোঁটা আল্লাহর জমিন আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য শরীর থেকে গড়িয়ে পড়বে, ওই শরীর জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। চোখের ওই পানির ফোঁটা চোখের থেকে গড়াইয়া পড়বে, ওই চক্ষু জাহান্নামে যাবে না। ইসলাম বোঝো নাই, বিশ্বাস করো তুমি ইসলাম বোঝো নাই, তুমি ইসলাম জানো না। তোমার মাথার মধ্যে খ্রিস্টানরা বিভিন্ন ধরনের পোক ঢুকাইয়া দিছে। কেন? তুমি রাষ্ট্রের নাগরিক না? যদি বেঈমানরা, নাস্তিকরা, বদমাশরা রাষ্ট্র সম্পর্কে কথা বলতে পারে, তা তুমি এত বড় আলেম হয়ে, মুফতি হয়ে, মুহাদ্দিস হয়ে, ইমাম হয়ে তুমি রাষ্ট্রের পক্ষে কথা বলো না কেন? বুঝেন নাই? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন মানুষকে মুক্তি দেওয়ার জন্য। যদি আমার নবীকে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী মনে করো মুসলমান, তা ডেমোক্রেসি পালন করো কেন? ডেমোক্রেসি কি আমার নবীর দেয়া? এটা বেঈমানদের দেয়া। মুসলমান আমার নবীকে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী মনে করে, সেকুলারিজম পালন করে কেন? ধর্মনিরপেক্ষবাদ, এটা আমার নবীর দেয়া।
বেঈমানদের দেয়া। আমার নবীকে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী মনে করলেই তুমি কেন আজকে কমিউনিজম পালন করো, সোশ্যালিজম পালন করো? আমার নবীকে তুমি জ্ঞানী মনে করো নাই। যারা আমার নবীকে সর্বশ্রেষ্ঠ মনে করি তারা আমরা মনে করি কাউর কাছে যাওয়ার প্রয়োজন নাই, আমেরিকার কাছে যাওয়ার প্রয়োজন নাই নীতি আদর্শের জন্য, রাশিয়ার কাছে যাওয়ার প্রয়োজন নাই, চীনের কাছে যাওয়ার প্রয়োজন নাই, ভারতের কাছে যাওয়ার প্রয়োজন নাই। আমরা নীতি আদর্শের জন্য যাব কার কাছে? মদিনাওয়ালার কাছে। কার কাছে? যারা আমার নবীকে নেতা মানবা, তাকে আদর্শ হিসেবে গ্রহণ করবা, আল্লাহর কসম। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু ফরমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মসজিদ থেকে নামলাম। অমনি এক সাহাবী প্রশ্ন, ইয়া নবী আল্লাহ, কিয়ামত কবে হবে? আল্লাহ নবী বলেন, কিয়ামতের খবর না, কিয়ামতের জোগাড় কি করছো? বলো, কোনো কিছু জোগাড় করতে পারি নাই, তবে এতটুকু জোগাড় করছে, আল্লাহ আল্লাহ রাসূলকে মহব্বত করে নবী তোমাকে নেতা মানছি। ও নবী, তোমাকে নেতা মানছি। অমনি আল্লাহ নবী বলেন, আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাক্তাসাবা। দুনিয়াতে যে যাকে নেতা মানবে, যে যাকে মহব্বত করবে, কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। যারা মাউশুতুল কালমার্স, আব্রাহাম লিঙ্কন, শেখ সাহেব, জিয়াউর রহমান সাহেবের শাহ সাহেব, বর্তমান প্রাইম মিনিস্টার, প্রাক্তন প্রাইম মিনিস্টার, যে যাকে নেতা মানবে, আলহামদুলিল্লাহ কিয়ামতের ময়দানে নেতারা সামনে থাকবে, অনুসারীরা পিছনে থাকবে। নেতারা যেখানে যাবে অনুসারীরা সেখানে চলে যাবে। আর আমরা যারা আল্লাহ রসুলকে নেতা মানবো, ওলামায়ে কেরামকে নেতা মানবো, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে আল্লাহর হাইব আমাদের সামনে থাকবে, ওলামায়ে কেরাম আমাদের সামনে থাকবে। তারা যেখানে যাবে আমরা সেখানে চলে যাব। ইয়ামা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। কি রাগটা করেন টরেন? হ্যাঁ, রাগ করিয়েন না, রাগের জমিতে ফসল হয় না। আগেই বলছি, মানাবার জন্য আসি নাই, শোনাবার জন্য আসছি। কথাগুলি যদি শরিয়াত সম্মত হয় গ্রহণ করবেন। আমি একটু ইত্তেলা দেই, একটু জাগ্রত করি, অন্য কিছু না। কার উপর ক্ষোভ নাই আমার, আমি জানি কোথা থেকে কি হচ্ছে। কার আজকে মুসলমানদের মাথার মধ্যে তিলে 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 ধীরে কি ঢুকানো হচ্ছে আজকে বয়ানের নামে, দিনের নামে, ইসলামের নামে, ইমানের নামে। আজকে কিভাবে বেঈমান বানানো হচ্ছে, আজকে রাজনীতির নামে আমাদের মুসলমান সন্তানদেরকে ইসলামে কিভাবে দুশ্মন বানানো হচ্ছে আমাদের জানা আছে। রাগ করিয়েন না মুসলমান, খুব কঠিন মাসালা চলতেছে। আমার নবীকে মহব্বত করি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুমিন হতে পারবি না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোর বাবা, তোর মা, তোর সন্তান, তোর ছেলে, তোর মেয়ে, তোর জায়গা, তোর জমি, তোর টাকা, তোর পয়সা, এমনকি তোর নিজের জীবনের চেয়ে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত মহব্বত না করতে পারবি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবি না। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দার মা বোনেরা, যারা আল্লাহ নবীকে মহব্বত করো, কত মজার কথা। কবরে যাওয়ার সাথে সাথে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার সাথে সুরাক হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে। ফেরেশতারা প্রশ্ন, মান হাজার রজুল, চেনে এই ব্যক্তিকে? তখন দেখবে যুবক নবীর মাথার সাথে তার মাথার মিল, নবীর চেহারার সাথে তার চেহারার মিল, নবীর দলের সাথে তার দলের মিল, নবীর নীতি আদর্শের সাথে তার নীতি আদর্শের মিল। অমনি যুবক বলবে, মুরব্বীরা বলবে, এই যে আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অমনি আমার মাওলার ডাক দেবে, সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলছে। মাহফুজুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসি মিনাল জান্নাহ। এই আমার ফেরেশতারা আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামতের দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। বাবারে আমার ফের রাগ করিও না, তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি। যখনই নাফরমান বদমাশ বেঈমানকে প্রশ্ন করে, মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে? নাফরমান দেখবেন নবীর মাথার সাথে নাফরমানের মাথার মিল নাই, নবীর চেহারার সাথে নাফরমানের চেহারার মিল নাই, নবীর দলের সাথে ওর দলের মিল নাই, নবীর নীতি আদর্শের সাথে ওর নীতি আদর্শের মিল নাই, নবীর সাথে অন্য তার কোনো মিল নাই। অমনি নাফরমান আমার নবীকে চিনতে পারবে না।
নাফরমান বলবে হা হা লাদ্রি, হা হা লাদ্রি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। অমনি আমার মাওলা ডাক দিবার কাযাবা আদুবুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এক কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের জন্য এক পাজরের হাঁটি আর এক পাজর লাগাইয়া ফলাইবে। ও যুবক, ও মুরব্বী, ও মুরব্বী, এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে। অমনি গোটা কবরটা হুফরাতুম মিন হুফরাইন নার, জাহান্নামের কুয়া হইয়া যাবে। এ সাপ জড়াইয়া ধর। অমনি 99টা সাপ আসিয়া নাফরমানকে প্যাঁচ মারবে। তোমার সহ্য করতে পারবি না, ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। বাবার দুনিয়া কিছু নাই, কিসের ভিতরে সুস্থ। বাবারে কোন ধোঁকায় জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছ। আমার নবীকে মানো, নবীর আদর্শ গ্রহণ করো। আমার নবী নেমো খারাপ না, আমার নবী নেমো খারাপ না, আমার নবী খুব মহব্বতের। তুমি কি জানো আমার নবী কত আমাদেরকে ভালোবাসেন? কিয়ামতের ময়দান খুবই মারাত্মক অবস্থা, তোমরা সবাই জানো। আজকে আমাদের থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে। এই 9,30,00,000 মাইল দূরের থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেয়া শুরু করে, সূর্যের গরমে 2-3 ফিট পুকুরের পানি গরম হইয়া যায়, রাস্তার পিচ গলিয়া যায়, বালু উত্তপ্ত হইয়া যায়। কোন একটা মানুষকে হাত পা বাঁধিয়া টিনের চালে ফালাইয়া দিলে 1 ঘন্টা পরে সে মারা যাবে। 9,30,00,000 মাইল দূরের সূর্যের গরমে ছায়া ঘেরা দুনিয়ার ঠান্ডা দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে, রাস্তার পিচ গলিয়া যাইতে পারে, মানুষ মারা যাইতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উষা সূর্যটাকে 1 হাত বা 100 হাত মাথার উপর উপর করে ফেলাইয়া দিয়া আল্লাহ পাক ডাক দেয়া, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম ছাড়িয়া দেন, নাফরমানরা বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম পাইয়া এমন ভাবে গরম দেওয়া শুরু করবে, সূর্যের গরমে মাথার টানা টাস টাস করে ফাটিয়া যাবে, মগজ ভাতের মতো উতলাইতে থাকবেন না, কেবল মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে। মানুষ দাঁড়াইতে পারবে না, মানুষ শুধু লাফাইতে থাকবে। এই অবস্থা দেখে ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহি নাফসি নাফসি, আদম সফিউল্লাহি নাফসি নাফসি। নবীদের স্ত্রীর কথা নবীরা ভুলিয়া যাবে, নবীদের সন্তানের কথা নবীরা ভুলিয়া যাবে, অন্যান্য নবীদের উম্মতের কথা নবীরা ভুলিয়া যাবে। সবাই বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। শুধু একজন নবী, তোমার আমার নবী। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা পড়ে বলবে মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খাইয়া বলতে আছি, আজকে জাহান্নাম যদি আমার একটা উম্মতকে খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। ও কপাল পোড়া, ও কপাল পোড়ার দলেরা, যে আল্লাহর হাবিব তোমাকে আমাকে ভুলবে না, সেই আল্লাহর হাবিবের আদর্শ তোমার কাছে ভালো লাগে না, তোমার সে বড় কপাল পোড়ার কেউ হইতে পারে না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ও বাবা, দুনিয়াতে আমার নবী কত কষ্ট করছে তোমার জন্য, আমার জন্য। তায়েফের ময়দানে মাথার থেকে শরীর থেকে কত রক্ত ঝরাইছে তোমাকে আমাকে হেদায়েত করার জন্য। শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর অবরুদ্ধ অবস্থায় ছিলেন তোমাকে আমাকে জান্নাতে নেওয়ার জন্য। নিজের জন্মভূমি ত্যাগ করিয়া হিজরত করতে বাধ্য হয়েছেন। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। তোমাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য উহুদের ময়দানে
আমার নবীর দাঁত ভাঙ্গিয়া ফুলকি মারিয়া রক্ত বাই হয়ে গেছে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। তোমাকে আমাকে হেদায়েত করার জন্য, জান্নাতে নেওয়ার জন্য, জাহান্নাম থেকে নাজাত দেওয়ার জন্য, কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা দেওয়ার জন্য কত সাধনা করছে। পেটের মধ্যে কত পাথর বাড়ছে, এরপরও সেই নবীর কথা ভালো লাগে না। নবীকে মোহাম্মদ করো না রে গাদা। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করিয়া আল্লাহ পাক বলবে, যাও জিবরাইল আমার হাবিবের কাছে পানির টুকরো নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে। আল্লাহ পাক আল্লাহর কাছে নবী বলবেন, হে আমার মাওলা, যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। বাবারে, তুমি কি জানো চোখের পানির কত দাম? কিয়ামতের মধ্যে আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। অমনি চোখের একটা পশম বলবে, মাওলা রে, তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক বলবে, আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে, মাওলা রে, তোমার নবীর ঘোষণা, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইলা আলান নার। যেই চক্ষু তোমার ভয়ে জাহান্নাম হবে, কাঁদবে, সেই চোখের উপরে তুমি জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা। এইটা তোমার নবীর ঘোষণা। আমি চোখের পশম সাক্ষী দিতে আছি। তোমার এই বান্দার নামাজের দাঁড়াইয়া কত কান্না কানছে, ওয়াজ নসিহতে বসিয়া কত কান দিয়া বুক ভাসাইছে, জিকির আজকার মোনাজাত ধরিয়া কান দিয়া কত দাড়ি ভিজাইছে। এরপরে তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দিলা? উম্মি আমার মাওলা জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল, গোটা কিয়ামতের ময়দানে মানুষকে এলান করিয়া দে, জানাইয়া দে, অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষীর করে আমার মাওলাই মাফ করিয়া দিছে। আল্লাহ 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 তুমি কবুল করিয়া নাও। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সবার আমল নামাকে ওজন করবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। যেরকম কোন ছাত্র ভালো রেজাল্ট করার পরে রেজাল্টের খবর নিয়া মিষ্টির প্যাকেট হাতে নিয়া মার কাছে দৌড় দেয়, মা শুনছো আমার রেজাল্ট কতই না সুন্দর, বাবা শুনছো আমি গোল্ডেন প্লাস পেয়ে গেছি, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেছে। ঠিক কিয়ামতের ময়দানে যাদের আমল নামা ডাইন হাতে পড়িয়া যাবে, বাবার কাছে দৌড় দেবে, বাবা দেখো আমার কত নামাজ সুন্দর, কত রোজা সুন্দর ন্যাক চলে আসছে, দেখো কত জিকিরের ন্যাক, কত তেলাওয়াতের ন্যাক, কত দানের নাক, দেখো আমার আমল নামা কতই না সুন্দর। এর কারণটা কি ছিল? দুনিয়ার মধ্যে যে কোনো কাজ করার আগে আমি চিন্তা করতাম এই কাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, এই তাকাবার হিসাব আল্লাহর কাছে দিতে হবে, এই বলার হিসাব মাওলার কাছে দিতে হবে, এই হাত দ্বারা যা করবো তার হিসাব আমার মাওলার কাছে দিতে হবে। এর জন্য যে কোনো কাজ আমি করতাম না, তাকাবার আগে চিন্তা করতাম জায়েজ কি জায়েজ না, বলার আগে চিন্তা করতাম জায়েজ কি জায়েজ না, শোনার আগে চিন্তা করতাম এটা শোনা বৈধ কি বৈধ না, হাত বাড়াবার আগে চিন্তা করতাম বৈধ কি অবৈধ, পাও বাড়াবার আগে চিন্তা করতাম কোন দিকে যাইতে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের আমল নামা ডাইন হাতে দিয়ে দিবে, জান্নাতের ফয়সালা দিয়ে দিবে, জান্নাতের মধ্যে আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত হইয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নি মালিয়া
হালাকান্নি সুলতানিয়া খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু। যাদের আমলনামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফাড়িয়া পিছনে দিকে চলিয়া যাবে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বলবে ইয়া লাইতানিল আমুতা কিতাবিয়া, আফসোস যে আমি আমার আমলনামা না পাইতাম। এত রোজা কাজার গুনাহ, এত নামাজ ছাড়ার গুনাহ, এত মিথ্যার গুনাহ, এত বেপরদার গুনাহ, এত জিনার গুনাহ, এত গাজার গুনাহ, এত মদের গুনাহ, এত সুদের গুনাহ, এত ঘুষের গুনাহ। ইয়া লাইতানিল আমুতা কিতাবিয়া, আফসোস যে আমি আমার আমলনামা না পাইতাম, আমি আমার আমলনামার সম্মুখীন না হইতাম, কবর আমার শেষ ঠিকানা হইয়া যাইত, কিয়ামতের ময়দানে আমি উঠতে না হইতো। মা আগুনা আন্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া, কোথায় আমার মাল, কোথায় আমার গাড়ি, কোথায় আমার জমি, কোথায় আমার টাকা, কোথায় আমার পয়সা, কোথায় আমার মেম্বারি, কোথায় আমার চেয়ারম্যানে, কোথায় আমার এমপিগিরি, কোথায় আমার সভাপতিগিরি, সবই তো ধ্বংস হইয়া গেল, এগুলিতে এখন আর কিছুই নাই। ইবাগুল্লুহু, এ নাফরমানকে ধর, ওকে বান্দিয়া ফেলা। এই আদেশ দেওয়ার সাথে সাথে একদল জাহান্নামের ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা আগুনের শিকার লইয়া নাফরমানকে বান্দিয়া ফেলাইবে। যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফালাইয়া দেওয়া হয়, এইভাবে নাফরমানের হাত পার মধ্যে জাহান্নামের শিকার লাগাইয়া টানতে টানতে মিওয়ারাই জাহান্নাম, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে জাহান্নাম কত মারাত্মক, কত খারাপ, কত কঠিন, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। খুবই মারাত্মক অবস্থা। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযির ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, যখন জাহান্নামের রক্ষীরা বলবে এ কপাল পরা বদনসিব, এই জাহান্নামের কথা কি তোদেরকে কেউ শোনায় নাই? তোরা কি জাহান্নামের কথা শোনস নাই? কেন এখানে আসছ? আলাম ইয়াতিকুম নাযির, তোদের কাছে কোনো ভয় প্রদর্শন করে আসে নাই? ক্বালু বালা, জাহান্নামের ভাবে কত মানুষ, কত ওলামায়ে কেরাম, কত আলেমরা, কত নবীরা, কত পথ প্রদর্শকরা, কত দায়ীরা জাহান্নামের কত কথা আমাদেরকে শুনাইছে। ক্বালু বালা কদ জানা নাযিরুন ফাকাযযাবনা, আমরা মিথ্যা মনে করছি, এগুলি কিছু না, এগুলি মোল্লা মৌলবীদের ব্যবসার কাহিনী, পকেট ভরার কাহিনী। কিসের আবার জান্নাত, কিসের আবার জাহান্নাম, কিসের আবার নবী, কিসের আবার কোরআন। কাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আল্লাহ কোনো কোরআন নাজেল করে নাই, কোনো নবী নাজেল করে নাই, এগুলি সব ফালতু। বরং তোমরা বহুত বড় গুমরাহির মধ্যে আসো, ভুলের মধ্যে আসো। এই মোল্লা মৌলবীরা গানের স্বাদ পাইল না, বেপরদার স্বাদ পাইল না, সিনেমার স্বাদ পাইল না, দুনিয়ার ক্ষমতার লোভ ক্ষমতার স্বাদ পাইল না। বরং আমরা কত ভালো আছি, কতই আনন্দ ফুর্তি করতে আছি। এবার জাহান্নামীরা বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। আফসোস, যদি আমরা তাদের কথা শুনতাম, তাদের কথা মানতাম, তা আজকে কঠিন জাহান্নামের মধ্যে আমাদেরকে আসতে হইতো না। আজকে জাহান্নামের মধ্যে আমাদের অবস্থা কি? কলিজা শুকাইয়া গেছে, জিহ্বা শুকাইয়া গেছে, পড়তে পড়তে কয়লার মতো কালি হয়ে গেছে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও।
জাহান্নামীদের কলিজা শুকায়া যাবে, পানি 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 করে চিল্লাইতে থাকবে। আল্লাহ পাক ডাক দিয়ে ফেরেশতারা, এই নাফরমানকে দুনিয়াতে কত নিয়ামত আমি ভোগ করাইছি, আমার এত নিয়ামত খাইয়া লইয়া যারা আমার হুকুম মানে নাই, ওই জাহান্নামীদের জন্য ঠান্ডা জাতীয় ঠান্ডা পানির ব্যবস্থা রাখি নাই। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া সাকা জাযাআম ওয়াফাকা, আমি ওদের জন্য গরম পুজ এবং গরম পানির ব্যবস্থা রাখছি। ওই পুজ এবং পানি এত গরম হবে, যখন জাহান্নামীদের চেহারার সামনে পানি এবং পুজ নিয়ে আসা হবে, পানি এবং পুইজের গরমে চেহারার চামড়াটা খুলিয়া জাফাত করে পড়িয়া যাবে। এরপর পানির তৃষ্ণা মিটবে না, যখন ডক 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 করে পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করিয়া ফেলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, শিরক বেদাত হিংসা হাসাদে প্রদ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমুনাই বুঝি না, চরমুনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমুনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা, আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বোঝারে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকের শরবত খাইছে, কত মেয়ে লোকের বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরালা শুয়া বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে বঞ্জু আপ তো আর দিব না। আল্লাহ আল্লাহ, কত আলেম ওলামাদের নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ, কত সাদা দাড়িওয়ালা ভাই দেখে হাত তুললাম রে মাওলা। আল্লাহ, তোমার হাবিব বলছে সাদা দাড়িওয়ালা যখন কান্দন লয় তখন তুমি লজ্জা পাইয়া যাও। আল্লাহ, কত বিগুনার নাবালেগ তালবে আলিম যাদের পান নিচে ফেরেশতারা পাক নবী ছায়া দেয়। আল্লাহ, কত জাকিরিন শাকিরিন ওয়ার খাস খাস বান্দা দেখে হাত তুললাম রে মাওলা। আল্লাহ, আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ, মাফ করবাই না, ক্ষমা করবাই না। তাহলে তোমার বান্দার এখানে কেন আসছে, কি পাওয়ার জন্য আসছে, কি চাওয়ার জন্য আসছে? আল্লাহ, আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য কেউ এখানে আসি নাই। আল্লাহ, আমরা কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, রোজা ছাড়িয়া দিছি, বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হইয়া গেছি,
হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া নাও আল্লাহ আমার যুবক বাবা থেকে কবুল করিয়া নাও আল্লাহ আমার মুরব্বী বাবা থেকে কবুল করিয়া নাও আল্লাহ আমার মা বোনকে কবুল করিয়া নাও আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে আমরা তোমার দুয়ারের ভিক্ষু তুমি হাঁকাইয়া দাও তারাইয়া দাও আর তো কোনো দরজা নাই রে মালিক আর তো কোনো দুয়ার নাই আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই স্বামী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবর আযাবকে maaf করে দেন ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দেন মা দাদা সহ तमाम দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দেন আমাদের আহলে আওলাদ তোমার খাস গোলাম বানিয়ে কবুল করে নেন ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم